প্যাংবোচে থেকে সুপ্রভাত। আজ আমরা যাচ্ছি প্যাংবোচে থেকে ডিংবোচে। কাল রাতে বেশ তুষারপাত হয়েছে, তাই প্যাংবোচে থেকে ডিংবোচের পথ যেন সাদা ক্যানভাসে আঁকা এক জীবন্ত চিত্রকলা। ছোট ছোট গাছগুলোর মাথায় আর ডালে জমে থাকা বরফ যেন প্রকৃতির অলংকার। মনে হচ্ছে প্রকৃতি যেন ধ্যানমগ্ন। উপরে নীল আকাশ আর বরফে মোড়া চারপাশ আমাদেরকে আমাদের অস্তিত্বের বৃহত্তর অর্থকে উপলব্ধি করতে শেখায়। বরফের রাজ্য পেরিয়ে ধীরে ধীরে আমরা প্রবেশ করলাম এক শুষ্ক, রুক্ষ, প্রায় গাছপালাবিহীন ভূখণ্ডে। এই অংশটি প্রকৃতির একেবারে ভিন্ন রূপ। উচ্চতার প্রভাবে এখানে অক্সিজেনের ঘনত্ব এতটাই কম যে এখানে কোনো গাছপালা জন্মাতে পারে না। পাহাড়গুলো রুক্ষ, অথচ গর্বিত অভিভাবকদের মতন পাশে দাঁড়িয়ে আমাদের পর্যবেক্ষণ করছে। এই শুষ্ক পথ যেন এক অন্তর্জগতের প্রবেশের দরজা, যেখানে আমি প্রকৃতির কঠোরতার মধ্যে নিজেকে নতুন রূপে আবিষ্কার করি। শুষ্ক পাথুরে পথ পেরিয়ে হঠাৎই নদী যেন জীবনের প্রতীক। যেন প্রকৃতি বলছে, সবকিছু শুকিয়ে গেলেও জীবন ঠিকই প্রবাহিত হয়। অবশেষে মেঘের আড়াল সরিয়ে ধীরে ধীরে চোখের সামনে ভেসে উঠল ডিংবোচে গ্রাম। এ যেন প্রকৃতির কোলে লুকিয়ে থাকা এক শান্ত স্বর্গ। দূরে দেখা যায় এক বৌদ্ধ স্তূপ, যা হিমালয়ের শান্ত সৌন্দর্যের মাঝে এক আধ্যাত্মিক ছোঁয়া যোগ করে। ডিংবোচের উচ্চতা ৪,৪১০ মিটার। এখানে অনুভূত হয় একদিকে একাকিত্ব আর অন্যদিকে প্রকৃতির পরিপূর্ণতা। ডিংবোচের আকাশ আলো করে আছে আমাদাবলাম, আইল্যান্ড পিক আর লোৎসের মতন বিশাল শৃঙ্গরা। এটি হলো আমাদাবলাম, ৬,৮১২ মিটার। এই চূড়ার রূপ এতটাই স্বপ্নময় যেন মনে হয় এটা কোনো বিমূর্ত শিল্পকর্মের অংশ। গুড মর্নিং ডিংবোচে। জানলা খুলতেই চোখ ফেরাতে পারলাম না। আমাদাবলাম সকালের প্রথম ৬টায় অপরূপভাবে সেজে উঠেছে, আর তার আশেপাশে চলছে মেঘের ভেলা। এ দৃশ্য চিরকাল মনের মধ্যে থেকে যাবে। আজ অ্যাক্লামাটাইজেশন মানে পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার দিন। চা জলখাবার খেয়ে বেরিয়ে পড়লাম আশপাশটা ঘুরে নেওয়ার জন্য। ছোট ধুলোভরা পথে
বেশ খানিকটা উপরে উঠে পড়লাম। কিছু দূর ওঠার পর পুরো ডিংবুচে গ্রামটাকে ছবির মতন দেখাচ্ছিল। অবশেষে পৌঁছলাম ভিউ পয়েন্টে। একদিকে লোৎসে আর অন্যদিকে আমাদ আবলাম যেন রাজ সিংহাসনে বসে আছেন। চোখে পড়ল টম হর্নবাইনের স্মৃতিফলক। টম হর্নবাইন একজন কিংবদন্তি পর্বতারোহী, যিনি 1963 সালে এভারেস্টের পশ্চিম রিজ দিয়ে সফলভাবে আরোহণ করে ইতিহাস গড়েছিলেন। এই স্মারক বলে দেয়, সাহসী মানুষদের পদচিহ্ন কখনো মুছে যায় না, তা রয়ে যায় পাহাড়ের হৃদয়ে। কাল আমরা পথ চলা শুরু করব লোবুচের উদ্দেশ্যে। লোবুচে ডিংবোচের চেয়ে প্রায় 500 মিটার বা হাফ কিলোমিটার উঁচুতে অবস্থিত, অর্থাৎ পথও বেশ দুর্গম হবে। তো বন্ধুরা, দেখা হবে কাল লোবুচের পথে। শুভরাত্রি।